PMN নিউজ। আর কয়েকদিন বাদেই দোল উৎসব, গোটা দেশ তথা বিশ্ব রঙের উৎসবে সামিল হবে। আর এই রঙের উৎসবে শুদ্ধ আবির তৈরি করে সাফল্যর শিরোনামে পৌঁছে গেল বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, নদিয়া জেলা বিজ্ঞান কেন্দ্র এবং বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে তৈরি হলো ভেষজ আবির। যে আবির যারা এই রঙের উৎসবে নিজেদেরকে রাঙিয়ে তুলবে তাদের কোনো ক্ষতি হবে না। অতএব সম্পূর্ণ নিরাপদ আবির তৈরি করলো বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। জানা যায় যে চাষিদের ওয়েস্টেজ যে ফুল এবং বিভিন্ন প্রান্তে যে ফুলগুলো পুজো বা অন্যান্য সামাজিক উৎসবের পর যে ফুলগুলোকে ফেলে রাখে, অর্থাৎ সেই সব ফুলগুলো দিয়েই তৈরি হচ্ছে এই আবির, অর্থাৎ এই ভেষজ আবির তৈরি হচ্ছে এই ফুল দিয়ে। একদিকে যেমন চাষিদের লাভ, একদিকে যেমন চাষিদের কথা মাথায় রেখেছে, অপরদিকে সমাজ পরিষ্কার পরিচ্ছন্ন একটা সমাজ তৈরি করতে এই ভেষজ আবির তৈরি করলো বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এবং নদিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে। আমরা সরাসরি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিশেষজ্ঞ এবং নদিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রের আধিকারিকদের সাথে কথা বলেছি। তারা কি জানালেন শোনাবো আপনাদের। আমার নাম জয়ন্ত চৌধুরী, আমি ডিরেক্টর রানাঘাট এগ্রো প্রডিউসার কোম্পানি লিমিটেড। মূলত 2015 সালে আমাদের এলাকার ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের নিয়ে আমরা আমাদের এই সংগঠনটা তৈরি করেছিলাম। আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য ছিল যে কৃষকরা যে পণ্য উৎপাদন করছে সেই পণ্যগুলোকে ভ্যালু অ্যাডিশন করা এবং তার মার্কেটিং করা। যদি আমরা ভ্যালু অ্যাডিশন এবং মার্কেটিং করতে পারি তাহলে কৃষকদের আয় বৃদ্ধি পাবে বলে এটা আমাদের আশা ছিল। সেই সূত্র ধরে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রামের সঙ্গে যুক্ত হয়েছিলাম। আমরা রিসেন্টলি নদিয়া কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথভাবে আমরা এই সামনের যে হোলি আসছে সেই হোলিকে টার্গেট করে এলাকার যে ফুল চাষি রয়েছে সেই ফুল চাষিরা যখন অবিকৃত যে অংশটা ফুলের থাকছে, যখন বাজারে গিয়ে দাম পাচ্ছে না, তাদের কথা মাথায় রেখে এবং আমাদের নদিয়া জেলার অনেক ব্লকে ফুল চাষ রয়েছে, কিন্তু নদিয়া জেলার ফুলের মূল মার্কেট হলো ধানতলা এবং ধানতলা নোকারি এবং অপরদিকে নাকাশিপাড়া। আমরা নদিয়ার রানাঘাট এবং ওদিকে বেথুয়া ডহরি দুটো জায়গাতে নদিয়া কেভিকের সাথে যৌথ উদ্যোগে আমরা দুটো জায়গাতে এই ফুল থেকে আবির এই মুহূর্তে তৈরি করছি। মূলত গাঁদা, অপরাজিতা এবং কাগজ ফুল, এই তিনটে ফুল থেকে আমরা বিভিন্ন কালারের আবির তৈরি করছি। বাজারে আমরা এই মুহূর্তে এই তিনটেকে নিয়ে এসেছি আগামী হোলির উদ্দেশ্যে। 250 গ্রাম এবং 100 গ্রামের প্যাকেট আমরা তৈরি করেছি, যেটা আমাদের প্লাস্টিক বর্জিত প্যাকেট। আমরা এর জন্য দাম রেখেছি 100 টাকা 250 গ্রামের জন্য এবং 50 টাকা 100 গ্রামের জন্য। মূলত আমরা বিভিন্ন যে অনলাইন পোর্টাল রয়েছে সেখানে আমরা চেষ্টা করছি তাদের সাথে মৌ স্বাক্ষর করে এগুলোকে বাজারে আনতে। অপরদিকে আমরা নদিয়া জেলার জেলা প্রশাসন ভবন, গত বছরেও আমরা সেখানে কিছু রেখেছিলাম। কল্যাণীর শহরাঞ্চলের বেশ কিছু দোকান এবং প্রতিষ্ঠান, সেখানেও আমরা এটাকে বাজারজাত করব এবং আমরা টার্গেট রাখছি সুফল বাংলার সিলেক্টেড কিছু দোকান রয়েছে যেখানে আমরা আমাদের এই আবিরটাকে আগামী হোলির জন্য রেখে দেবো। এটা কি শুধুমাত্র হোলিকে কেন্দ্র করে তৈরি করছেন না সারা বছর সংরক্ষণের জন্য? এই মুহূর্তে আমরা হোলিকে কেন্দ্র করে তৈরি করছি, কিন্তু আগামীতে আমাদের যে ভাবনাটা রয়েছে সেটা হচ্ছে কৃষকরা বছরের একটা নির্দিষ্ট সময়, বিশেষ করে যখন উৎসব থাকে না এবং যখন বর্ষাকাল হয় তখন ফুলগুলোকে বিক্রি করতে পারে না, ওই সময় আমরা তাদের কাছ থেকে ফুলগুলো সরাসরি কালেক্ট করে গ্রামীণ মহিলাদেরকে দিয়ে এটাকে আমরা সেই মুহূর্তে তৈরি করব এবং সেটাকে সংরক্ষণ করে দিয়ে সারা বছর যাতে আমরা এটাকে বিক্রি করতে পারি তার জন্য পরিকল্পনা নেব। আমার নাম জয়ন্ত চৌধুরী, আমি ডিরেক্টর রানাঘাট এগ্রো প্রডিউসার কোম্পানি লিমিটেড। স্যার, আপনাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র এটা ন্যাচারাল আবির, এই মুহূর্তে তো এটা পৃথিবী জুড়েই একটা ন্যাচারাল বিষয়ের উপরে মানুষ জোর দিয়েছে, একটা সময় কৃত্রিমের উপর জোর দিয়ে সেক্ষেত্রে কৃষি
কৃষি বিজ্ঞান কেন্দ্র কিভাবে প্রশিক্ষণ দিয়ে এইভাবে মানুষের মধ্যে আহ, আবির তৈরি করে যে এই মুহূর্তে রঙিন উৎসব সামনে রয়েছে, এটা কিভাবে তৈরি করছে? আসলে প্রথম কথা হলো যে কৃষি বিজ্ঞান কেন্দ্র এটা নদিয়া কৃষি বিজ্ঞান কেন্দ্র বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনে আমরা কাজ করি। আমাদের সঙ্গে অল ইন্ডিয়া আইসিআর আছে, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ। আমরা শুধু প্রাকৃতিক বিষয়টা মূল নয়, তার সঙ্গে আরও গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে কৃষক ফুল নষ্ট করে, কারণ তার যে তৈরি হয় তা বিক্রি হয় না। আবার দেখা গেল ওই যে কোনো একটা মন্দিরের পাশে কোনো বাজারে প্রচুর ফুল, কিন্তু তার ড্যামেজ ফুল, খারাপ ফুল, একটু পচে যাওয়া ফুল, পোকা লাগা ফুল নষ্ট হয়। যে ফুলের বাজার মূল্য প্রায় নেই, 2 টাকা 3 টাকা তো বিক্রি হয় না, এবং সেটা একটা বিরাট পরিমাণে একটা জঞ্জাল তৈরি করে। যে জঞ্জালটা কিন্তু পরিবেশের ক্ষতি করে। আমরা সেই ফুলটাকে তার থেকে রং নিষ্কাশন করে প্রাকৃতিক পদ্ধতিতে, ন্যাচারাল পদ্ধতিতে, সেখান থেকে আমরা যেহেতু সামনে সারা ভারতের শ্রেষ্ঠ উৎসব বলা যেতে পারে রঙের উৎসব দোল, হোলি, এখন শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবীর উৎসব হয়ে গেছে। তার জন্য প্রাকৃতিকভাবে ফুলকে ব্যবহার করে আমরা এই ধরনের আবির বা গুলাল যাই বলি তা আমরা তৈরি করেছি, এবং সেটা তার প্রযুক্তি আমরা নির্ধারিত করেছি আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিচালনার মধ্য দিয়ে। এবং আমরা দেখেছি যে শুধুমাত্র আমাদের ল্যাবরেটরিতে 1 কেজি, 10 কেজি, 15 কেজি তৈরি করে কোনো তার বিশেষ বাজারে নিয়ে যাওয়ার প্রক্রিয়া হতে পারে না বা কৃষকের উন্নয়ন হতে পারে না। তার জন্যই আমাদের কৃষক সংগঠনগুলো আছে, বিশেষ করে এই মুহূর্তে সারা ভারতবর্ষ জুড়ে ফার্মার প্রডিউসার কোম্পানি, এফপিসি বলা হয়, তারা 10,000 এফপিসি এরকম তৈরি হয়েছে, যেখানে আমরা নদিয়া থেকে এই মুহূর্তে নদিয়া জেলার প্রায় 20টা এরকম এফপিসিকে নিয়ে কাজ করছি। তার মধ্যে আমার পাশেই বসে আছেন রানাঘাট অ্যাগ্রো প্রডিউসার কোম্পানি লিমিটেড। ওনারা খুব ভালো একটা এফপিসি, যারা এই ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট, বিশেষ করে জ্যাম, জেলি, আচার, বিভিন্ন ধরনের অন্য প্রোডাক্ট, রাইস প্রোডাক্ট, পালস প্রোডাক্ট। তার সঙ্গে যদি রানাঘাট বেলটা হচ্ছে আমাদের ফুলের বেল নদিয়ার, প্রচুর ফুল সেখানে নষ্ট হয়, প্রচুর ফুল সেখানে আমাদের দাম পায় না, অবৃক্ত থেকে যায়। সেই ফুলকে সারা বছর ব্যবহার করে আমরা এই ধরনের আবির করব, তার বাজার আছে, প্ল্যাটফর্মগুলোকে আমরা ব্যবহার করছি ইতিমধ্যেই। সেভাবে ব্র্যান্ডিং করা, প্রমোশন করা, মানুষকে সচেতন করা, এবং অ্যামাজন, ফ্লিপকার্টের মতো ব্র্যান্ড মানে প্ল্যাটফর্মকে ব্যবহার করা। তার সঙ্গে সুফল বাংলা পশ্চিমবঙ্গ সরকারের স্টল আছে, এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে সুফল বাংলা স্টল আছে। সেখানে সামনের সোমবার থেকে এটা একদম কমার্শিয়ালি অ্যাভেলেবেল হবে। অন্য যে সুফল বাংলা স্টলগুলো সেখানে অ্যাভেলেবেল হবে, বিভিন্ন বাজারে সেটা পাওয়া যাবে, যাতে করে সাধারণ মানুষ তারা নিরাপদ একটা আবির ব্যবহার করতে পারেন এই দোলের উৎসবের সময়, যেটা হচ্ছে যে প্রাকৃতিকভাবে তৈরি করা, যাতে কোনো ধরনের চর্মরোগ বা অন্য কোনো ক্ষতি কিচ্ছু হবে না। এবং সেটা বিশ্ববিদ্যালয় এবং এই আমাদের যে এফপিসি, তাদের যৌথ ব্যবস্থাপনা তৈরি হলো, এবং যেখানে দুজনদেরই আমরা প্যাকেটের গায়ে আমরা তার মানে লেবেল রেখেছি, যাতে করে নিরাপদভাবে মানুষ বিশ্বাস করে ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে প্রথম লক্ষ্য, যেটা আপনি বললেন ন্যাচারাল। আর 2 নম্বর লক্ষ্য কিন্তু প্রকৃতিতে যা নষ্ট, যা পচা বলে মনে করা হয়েছিল, যা শেষ বলে মনে করা হয়েছিল, তাকে সম্পদ আকারে ফিরিয়ে আনা। সেটা আরও গুরুত্বপূর্ণ বিষয়। কৃষক বন্ধুদেরকে আয় বৃদ্ধি করার জন্য বিশ্ববিদ্যালয়ের যে লক্ষ্য, কৃষি বিজ্ঞান কেন্দ্রের যে লক্ষ্য, সেই লক্ষ্যেই কিন্তু এটা একটা কর্মসূচি। আজকে তার সঙ্গে আরও অন্য কিছু প্রোডাক্ট আমরা উদ্বোধন করলাম, যাতে করে বিভিন্ন প্রোডাক্টকে যা কৃষকের আয় বৃদ্ধি করার ক্ষেত্রে লাভ করতে পারবে, এবং এফপিসিগুলো সেখানে এগিয়ে আসছেন। আমি বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের র্যাপকো রানাঘাট অ্যাগ্রো প্রডিউসার কোম্পানিকে, যে ওনারা এই ধরনের কাজে আমাদের সঙ্গে একসঙ্গে কোলাবোরেট করেছেন। আমরা হয়তো 5 কেজি করতাম, ওনারা এখন 2 টনের প্রোডাকশন টার্গেট রেখেছেন। নেক্সট ইয়ারে আমাদের টার্গেট আছে অন্ততপক্ষে 20 থেকে 25 টন সারা বছর ধরে তৈরি করা হবে। হোলির সময় তাকে বিশেষভাবে প্রসেস করে বিক্রয়যোগ্য করা হবে, 1 মাস আগে থেকে মার্কেট ধরা হবে। এছাড়াও আজকাল নানা ফেস্টিভ্যালে, সে ম্যারেজ ফেস্টিভ্যাল, নানা সোশ্যাল গেট টুগেদারে, নানা পুজো উৎসবে এই ধরনের প্রাকৃতিক রং ব্যবহার করা, এই ধরনের আবির, তার কিন্তু একটা বিরাট চাহিদা রয়েছে। বিশেষ করে মন্দিরে যেখানে পুজো অর্চনা হয়, যেখানে মানুষের ওর্শিপের কাজগুলো হয়, সেখানে বিরাট ডিমান্ড রয়েছে। ফলে তাকে আমরা এক্সপ্লোর করব, এর মধ্য দিয়ে কৃষকের আমরা বাড়তি মূল্যযুক্ত আয় বৃদ্ধি করার জন্য আমরা ভূমিকা নিতে চাইছি। কর্মসংস্থানে কতটা শুধু একটা ক্ষেত্রেই বলি, আমরা দেখবেন এই যে ওয়ার্কশপ আমরা যখন করেছিলাম, আমরা 35 জন মহিলাকে দিয়ে এই ওয়ার্কশপ করেছিলাম, এবং তারা হচ্ছে সাধারণত গ্রামের গৃহবধূ। তারা কি করেন, তারা সাধারণত রান্না বান্না করেন, কাজ খুঁজে পান না। এই যে 2 টন প্রোডাকশন করার জন্য বিগত 15 দিন ধরে চলছে, ইতিমধ্যেই আমরা 4-5 কুইন্টাল আমাদের স্টক করে ফেলেছি। এখনও আমরা সামনে আমাদের আজকে যদি 20 তারিখ, এখন আমাদের 13টা দিন সময় আছে। প্রতিদিন 40 জন মানুষ যারা এর সঙ্গে একদম গভীরভাবে দুবেলা কাজ করছেন, এবং সেটা তার তাহলে 40 জনের নতুন কর্মসংস্থান হলো শুধু এই 2 মাসের জন্য। এবার তার প্যাকেটিং করা, মার্কেটিং করা, বিভিন্ন জায়গায় কাউন্টার খোলা, আরও অপ্রত্যক্ষভাবে প্রোডাকশন বাদ দিয়েও প্রসেস সিস্টেমেতে আরও 30-40 জন যুক্ত হচ্ছেন। ফলে শুধুমাত্র একটা এপিও মাত্র 2 টন প্রোডাকশনের জন্য
2 মাস হলো অন্ততপক্ষে 70 জন মানুষের একটা কর্মসংস্থান ব্যবস্থা করতে পারছে। সারা বছর করার প্রক্রিয়া চলছে। ইয়েস, আমরা এটা চাইছি যাতে করে শুধু এই ধরনের শুধু আবির নয়, আবির তার সঙ্গে সেন্টের বিভিন্ন যে ধরনের যে ধূপকাঠি, আগরবাতি, ইভেন ফুড গ্রেড প্রোডাক্ট, ফুড গ্রেড কালার, যাতে করে প্রাকৃতিক রং খাদ্যদ্রব্যে এবং অনেক সময় আমাদের যে পোশাকের মধ্যে ব্যবহার করা যেতে পারে, যাতে করে বাচ্চারা বা বয়স্ক মানুষ বা সাধারণ মানুষ যে প্রাকৃতিক রং তার সঙ্গে যে চর্মরোগ এবং অন্য যে ক্ষতি, পরিবেশের ক্ষতি, তার থেকে নিরাপদ সুবিন্যস্ত ব্যবস্থাপনার মধ্য দিয়ে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে এবং তার মধ্য দিয়ে সবচেয়ে বড় কথা ওয়েস্ট যা পচে যাচ্ছিল, যা নষ্ট হচ্ছিল, যা প্রকৃতিতে পচন তৈরি করছিল, গন্ধ তৈরি করছিল, তাকে আমরা একটা সুঘ্রাণ সুন্দর দৃষ্টিনন্দন একটা ভালো দ্রব্যে নিয়ে এলাম। এখানে যে গন্ধ, যেটা কোথাও গোলাপের গন্ধ, কোথাও এটা আছে রোজের মানে জাসমিনের গন্ধ আছে, বিভিন্ন ন্যাচারাল এসেন্সকেও আমরা ব্যবহার করছি। হ্যাঁ, ফলে যাতে করে এটা প্রাকৃতিকভাবে আমরা এটা ব্যবহার করতে পারি। আমার নাম ডক্টর মলয় কুমার সামন্ত, আমি নদিয়া কৃষি বিজ্ঞান কেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিক। হরিণঘাটা এবং রানাঘাট থেকে পিন্টু अधिकारीর রিপোর্ট, PMN बांग्ला न्यूज़। जनहित से जुड़ी खबरों के लिए PMN न्यूज़ को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें।